আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শায়েখ অর্থ কী? আচ্ছা, কাদের শায়েখ বলা যাবে? শায়েখের তিনটা অর্থ আছে। একটা অর্থ হচ্ছে বৃদ্ধ মানুষ শেখ, আরেকটা হচ্ছে সম্পদের শেখ, আরেকটা হচ্ছে ইলমের শেখ, যেমন শেখ আব্দুল আজিজ বিন বাস, যেমন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যেমন শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আল আলবানী। এরা হলো শেখ। সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ ওনার হলো শেখ। এটা হলো ইলমের বিশাল ভান্ডার। হ্যাঁ, তো শেখ তিন প্রকার, একটা ইলমের, একটা পয়সার শেখ মানুষ বানাইছে। এটা আগে শেখ ছিল না, এটা এখন পয়সার কারণে শেখ হয়ে গেছে। আর এখন তো মাঝে মধ্যে ছাগলরা শেখ কয়, ইয়াতলা শেখ, মানে ছাগল উঠে সময়, কারণ ছাগল যদি উঠে না, মুখের কথা, এটা ভাষা, অনেকে সম্মান করে মানুষের শেখ কয় এটা। আরেকটা হচ্ছে শেখ হচ্ছে বৃদ্ধ মানুষ, তাই না? আরেকটা ইলমি শেখ। বুঝতে পারছেন তিনটা? আলহামদুলিল্লাহ বুঝে গেছে। শেখ আমানত অর্থ ছাড়া আর কোনো বিষয়ে আমানত থাকতে পারে, অর্থ ছাড়া। কথাও আমানত, একটা কথা বলছেন আর দিকে তাকাইছেন, কেউ যেন না শুনে, এটা আমানত। এটা আরেকজন বলতে পারবেন, আপনি বলে আমানতের খেয়ানত করলেন। বুঝে আসছে? কথা আমানত, এবং আল্লাহ তাআলার শরীয়তও আপনার কাছে আমানত, সন্তানও আপনার কাছে আমানত। বুঝে আসছে? এমনকি মসজিদের বিভিন্ন গোপন, কোনো একটা রাষ্ট্রীয় গোপন বিষয়, এটাও আমানত, এটাও খেয়ানত করতে পারবেন না। আমানত অনেক বেশি। এই জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানাতি ইলা আহলিহা। আপনি যদি শাসক হন অথবা কোনো অফিসের বস হন, আপনার ছাত্রদেরকে ঠিক, আপনার অধীনস্থ লোকদেরকে ঠিক মতো না দেখাশোনা করা, তাদের কাছে তাদের হক আদায় করা, এটা একটা আমানত। তাদের হক আদায় করা, তাদেরকে কষ্ট না দেয়, এটা একটা আমানত। আল্লাহ বলেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'যুকুম ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। এই আয়াতটা হচ্ছে শাসকের জন্য। আর দ্বিতীয় আয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এটা হচ্ছে শাসিতের জন্য। কোরআনে কারিমে দুটি আয়াত আপনাকে সিয়াসাত শারঈয়া, ইসলামী রাজনীতি শিক্ষা দিয়েছে। একটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, একটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, এটা শাসকের জন্য। আর পরের আয়াতটা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, পরের আয়াতটা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। এটা হচ্ছে এটা হচ্ছে শাসিতের জন্য, শাসকের জন্য। শাসিতের দুটো আয়াত দিয়ে আল্লাহ তাআলা পুরো চ্যাপ্টার ক্লোজ করছে, আপনার দরকার লাগে না। মানে এটা ভালো করে মানলে আপনি ইসলামী রাজনীতি বুঝতে পারবেন। কোনো ব্যক্তি কিছু ক্রয় করার সময় দোকানের কর্মীর সাথে ভালো সম্পর্কের কারণে যা ক্রয় করে তার চেয়ে একটু বেশি দেয়, যা দোকানের মালিক জানে না, তা কি গ্রহণ করা জায়েজ? না। যদি আপনি জানেন যে দোকানের মালিক এতে খুশি হবে না, তাহলে আপনার জন্য সেটা গ্রহণ করা জায়েজ হবে না। আপনার জন্য সেটা গ্রহণ করা যায়, তাকে বুঝিয়ে দিবেন যে ভাই, তোমার সাথে আমার সম্পর্ক ভালো, আমি বাইরে তোমার নাস্তা খাবো, কিন্তু দোকান থেকে তুমি দিতে পারবে না, এটা আরেকজন আমানত। আপনি জানতে পারেন যে আমানত, এটা আপনি নিতে পারবেন না। নিলে আপনি আমানত, আরেকজন খেয়ানতকারী, আরেকজন চোর, আপনি চোর বিবেচিত হবেন।